হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিস্তীর্ণ জায়গা জুড়ে পদ্ম ফুলের মেলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নাজমু ব্লগস। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমান সময়ে টাঙ্গাইলের অন্যতম একটি ভাইরাল জায়গা হলো বাসাইল ডিগ্রি কলেজের সামনের লাল শাপলার বিল। তো আজকে আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি। যদিও শাপলা দেখার জন্য সকালে যাওয়া উচিত ছিল, তবু আমরা বিকেলে যাওয়ার প্ল্যান করেছি। আসলে আমাদের মেইন যাওয়ার জায়গাটি হলো বিলপাড়া এবং বাসুলিয়া চাপড়া বিলে। আমরা আমাদের যাত্রা শুরু করেছি গাইবান্ধা বাইপাস থেকে। আজকে ওয়েদারটা ছিল অনেক সুন্দর, লাইট অ্যান্ড ক্লিয়ার। আমরা টাঙ্গাইল বাইপাস পার হয়ে বাসাইল রুটের দিকে যাচ্ছি এখন। এখান থেকে বাসাইলের দূরত্ব মাত্র 10 কিলোমিটারের মতো। আমরা নথখোলা ব্রিজ পার হয়ে বাসাইল ফায়ার সার্ভিসের সামনে দিয়ে যাচ্ছি এখন। বাসাইল ডিগ্রি কলেজের ঠিক আগ মুহূর্তে রয়েছে এই সারি সারি কাশফুল। আপনারা চাইলে এখানে বেড়াতে পারেন। এই তো আমরা চলে এসেছি বাসাইল ডিগ্রি কলেজের সামনে। বাসাইল ডিগ্রি কলেজের ঠিক অপোজিট সাইডে রয়েছে দিগন্ত বিস্তৃত সেই লাল শাপলার ভাইরাল বিলটি। চলেন তাহলে আমরা বিলটির দিকে এগোতে থাকি। অবশেষে আমরা চলে এসেছি লাল শাপলার সেই কাঙ্ক্ষিত বিলটিতে। দেখতেই পারছেন বিলটি আসলে অনেক বড়, যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত লাল শাপলার সমারোহ। এখন আমরা নিচে নেমে পড়েছি। এই পাশে একটু ওয়াল করা আছে, ওয়ালটি দিয়ে একদম লাল শাপলার খুব কাছাকাছি যাওয়া যায়। এজন্য আমরা একটু সামনের দিকে যাচ্ছি। যেহেতু আমরা বিকেলের দিকে এসেছি, কোনো ফুটন্ত কোনো ফুলের দেখা পাইনি, এজন্য এখানে যে জুবাইর আছে ও একটি ফুল ফুটিয়ে দেখার চেষ্টা করছে। আর ওই পাশে অনেক দর্শনার্থী এসে রয়েছে, অনেকে ঘোরাঘুরি করছে। টাঙ্গাইল থেকে যাচ্ছিলাম আমরা বাসুলিয়া দিকে। তো বাসুলিয়া যাওয়ার পথে আমরা দেখে ফেললাম এক অপূর্ব সৌন্দর্য মাখা বাসুলিয়া এক বিলে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চারিপাশে অসংখ্য লাল পদ্ম ফুল ফুটে আছে। আমরা দেখে অনেক আনন্দ উপভোগ করার জন্য আসছে। সেই সাথে আমাদের পাঞ্জাবি পরা আরেক দাদু এসে বলছে সৌন্দর্য উপভোগ করার জন্য। যদি কেউ এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের লোকেশন দেখে তাড়াতাড়ি এসে পড়েন। লাল পদ্ম ফুল যদি দেখতে চান তাহলে আপনাদের জন্য লোকেশন হচ্ছে টাঙ্গাইল থেকে, অথবা অন্য কেউ যদি যে রাস্তা থেকে আসে বাসাইল ডিগ্রি কলেজ রয়েছে, তো সেটা ঠিক বিপরীত পাশে আপনারা দেখতে পাবেন চক ভর্তি লাল শাপলা ফুল। আমরা আশা করি আপনারা যে দেখবেন, আশা করি অনেক উপভোগ করতে পারবেন। যদি কেউ ফুলই সৌন্দর্য দেখতে চান তাহলে আশা করব ভোর সকালের দিকে আসার চেষ্টা করবেন। আদারওয়াইজ বিকেল বেলায় সব ফুলই মোটামুটি কি চুপসে যায়, যার কারণে আপনারা সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন না। একটি মাত্র নৌকার ব্যবস্থা আছে না? এখানে একটি নৌকা রাখা ছিল। এই নৌকাটি দেখে মনে হলো যে বিলের মাঝখানে যেতে পারতাম। এই নৌকাটি ছিল একজন ছোট ভাইয়ের, সে আসলে অনেক ভালো। তাকে বললাম নৌকা দিয়ে বিলের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য। তারপর তাকে জিজ্ঞেস করলাম কত টাকা দেওয়া লাগবে। সে বললো যে আপনাদের যা ইচ্ছে তার দিয়ে সমস্যা নেই, পরে নিয়ে গেল। তো সুদূর টাঙ্গাইল থেকে আমরা চলে আসছি বাসাইল থানায় পদ্ম ফুল দেখার জন্য। তো আমরা যাচ্ছিলাম বাসুলিয়া যাওয়ার জন্য। আমরা 3 বন্ধু মিলে এক বাইকে চড়ে যাত্রা করছিলাম। তো যাত্রা পথে আমাদের চোখে পড়ে পদ্ম ফুল। তো এটা আসলে অনেক জায়গা নিয়ে ছড়িয়ে আছে। তো শুধু তাই নয়, আমরা পদ্ম ফুলের পাশাপাশি আমরা দেখেছি অনেক কাশবনের মেলা। তার থেকে একটু এগিয়ে আমাদের চোখে হাতের বাম পাশে পড়ে যায় বিস্তীর্ণ জায়গা জুড়ে পদ্ম ফুলের মেলা। তো সেখানে আমরা আনন্দ উপভোগ করার জন্য রাস্তায় নেমে পড়লাম আমরা। আশা করি আমাদের সাথে আপনারাও অনেক বেশি উপভোগ করবেন।
তো এই উপভোগে মাত্রাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমরা শুধু মানে পানিতে নৌকা করে ভাসতেছি। যদিও আমরা চেয়েছিলাম যে রাস্তা থেকে দেখে তারপর আমরা আমাদের অন্য কোনো গন্তব্যে চলে যাব, তো সেটা আর মনে মানতে পারছিলাম না, যার কারণে মানে আমাদের নৌকালা ভাইয়ের সাথে কিছুটা কন্ট্যাক্ট করে আমরা আমাদের মানে আনন্দটাকে আর একটু বেশি মাত্রায় বাড়িয়ে নেওয়ার জন্য আমরা চকের মাঝখানে এসে পড়েছি। আর এর লোকেশনটা যদি কেউ জানতে চান তাহলে আমরা বলতে পারি যে বাসাইল ডিগ্রি কলেজ চোখে পড়বে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার হাতের বাম পাশে লক্ষ্য করেন তো সেক্ষেত্রে দেখতে পারবেন যে অসংখ্য পদ্মফুলের মেলা। আর এই জায়গাটার নাম হচ্ছে বাসাইল পশ্চিম পাড়া। তো এখানে আসলে আপনার আশা করি আপনারা উপভোগ করতে পারবেন। আর যদি কেউ আরো বেশি উপভোগ করতে চান তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ভোর সকালে এসে পড়বেন। আর যদি কেউ কারো প্রিয়জন থাকে সেক্ষেত্রে যদি আপনারা চান আপনাদের আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে নিতে পারেন। এখানে মনে হয় তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।